হ্যালো এভরিওয়ান, আমি অনন্দিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রায় 13 দিন পরে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি একটা ছোট্ট কথা বলার জন্য আজকের এই ব্লগটা করা। সেটা হচ্ছে যে আমার যে পেট ছিল, যাকে মানে আগের ব্লগে দেখিয়েছিলাম যে 10 বছর হয়ে গেছে, এবং উপরের হেডলাইনটা এরকমই ছিল যে 10 বছর দেখতে দেখতে 10টা বছর হয়ে গেল, খুব তাড়াতাড়ি তুই সুস্থ হয়ে যা। বাট হ্যাঁ, আমরা ওকে সুস্থ করে তুলতে আর পারলাম না, ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই যে ফোনের ওয়ালপেপারে ওর ছবি রয়েছে, দেখতেই পাচ্ছ, টিন। তো এই 13 দিন মানে ও চলে গেছে, 13 দিন হয়ে গেছে, বাট 13 দিনের আগে যে 10 থেকে 12 দিন বা 15 দিন ও যে লড়াইটা করেছে, সেটা মানে নিজের চোখে মানে দেখেছি তো ব্যাপারগুলো। আমার মানে বিবাহিত জীবন 6 বছরের, বাট ও তার আগে থেকে এখানে এই বাড়িতে ছিল। মানে আমি ওকে যতটা ভালোবাসি তার থেকেও বেশি ভালোবাসে এবারের আরও অনেক লোকজন, কারণ ও তাদের কাছে আরও অনেক দিন ধরে ছিল। তো যাই হোক, ব্যাপারটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওর এজটা অনেকটা বেশি হয়ে গেছিলো, সেটা হচ্ছে 10 বছর হয়ে গেছিলো, প্লাস ওর কিডনি এবং লিভারে প্রচুর প্রবলেম এসে গেছিলো। তো ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বলেছিল যে ও যদি মানে ওর যদি সেই ওষুধটা নেওয়ার ক্ষমতা থাকে তাহলে ও অবশ্যই দাঁড়িয়ে যাবে। বাট ওর যেহেতু এজটাও একটা মানে হয় না যে মানে একটা বয়সের সাথে সাথে মানুষের একটা নেওয়ার ক্ষমতা কমে যায়, তো ওর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। অ্যান্ড গলা মানে বলতে বলতে আমার গলা কাঁপছে এবং আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে। তো যাই হোক, নেওয়ার ক্ষমতা ওর কমে গেছিলো, ও আর পারছিল না। মানে ও প্রচুর চেষ্টা করছিল যে ও মানে ওর মধ্যে প্রচুর চেষ্টা ছিল যে ও বাঁচবে। এবং আমি দেখতাম, তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যেই দেখাচ্ছি, দেখো এইভাবে মানে এখানে সেলাইন চলছে ওর এখন, আর কিরকম চুপ করে এখানে শুয়ে আছে, আর সৌরভ ওকে ধরে আছে, আর এখানে এই যে দেখো সেলাইন দিচ্ছে ওকে। মানে একের পর এক কত যে ও ওষুধ টেনেছে, প্রায় এই 10 থেকে 12 দিন হয়ে গেল। তো কি বলবো আর। তো দেখলে তোমরা যে ও কীভাবে মানে ডাক্তার এসে বাড়িতে ওকে দিনের পর দিন স্যালাইন দিয়ে গেছে, এবং প্রায় 10 দিন মতো ওকে স্যালাইন দিতে হয়েছে, কারণ ও কিছু খেতে পাচ্ছিল না। ও যেটুকুই খাচ্ছিল সেটুকুইও বমি করে দিচ্ছিল। বাট হ্যাঁ, শেষের দিকে একদমই ও আর পারলো না নিতে। এবং মানে কি বলবো, এতটা কষ্ট, মানে মৃত্যুর আগের কষ্টটা ও মানে ভীষণই কষ্ট যন্ত্রণা পেয়ে গেছে, এবং সেটা জাস্ট মানে চোখের সামনে দেখেছি আমরা যে ও কতটা কষ্ট পেয়েছে। ওইটু হাত, এইটু কুকুরটার সাইজটা ছিল আমাদের ঠিক এইটুকু। হ্যাঁ, তো ওইটুকু শরীরের মধ্যে এইটু হাত পায়ের মধ্যে বারবার সেলাইন দিচ্ছে, বারবার সুচ ফোটাচ্ছে, আর চুপ করে, মানে হয় না যে অনেক কুকুর দুষ্টুমি করছে, পা ছুটছে, পা মানে ছোড়াছুড়ি করছে, ওর মধ্যে সেরকম কোনো কিচ্ছু ছিল না। সব রকমভাবে আমরা চেষ্টা করেছি ওকে বাঁচানোর জন্য, এবং ওরও এতটা বাঁচার ইচ্ছা ছিল, বাট শেষ পর্যন্ত ও পেরে ওঠেনি। এবং মানে কি বলবো, ও চলে গেছে, ও আমাদের ছেড়ে চলে গেছে। সেই মুহূর্তটাও আমি মানে জাস্ট কয়েকটা ফটো সেটা রেখে দিয়েছি, সেটা অবশ্যই এই ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো আমি। তো আজকে 13টা দিন হয়ে গেছে ও মানে নেই, এবং বাড়িটা সব থেকে বড়ো কথা যে বাড়িটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে ওকে ছাড়া। এবং সব থেকে কষ্ট আমাদের, দেখো আমাদের সবারই খুবই কষ্ট হচ্ছে, বাট সব থেকে কষ্ট যার বেশি হচ্ছে সেটা হচ্ছে যে মা, মানে আমার শাশুড়ি মা। কারণ মায়ের সাথে ওর মানে কি বলবো, একটা আত্মার সম্পর্ক। মা যতক্ষণ রাত যতই হোক না কেন, মা ওকে খাইয়ে দেওয়া, মানে যবে থেকেই এনেছিল, আজ থেকে প্রায় 10 বছর মানে 11 বছর প্রায় হতে যায়। যখন এসেছিল তখন ও খেতে পারতো না, তো সেজন্য মা প্রথম থেকেই ওকে মুখে তুলে খাইয়ে দিত। তো সেই যে খাইয়ে দেওয়া স্টার্ট করেছিল সেটা কন্টিনিউ চলতে থাকে, এবং তারপর থেকে অভ্যাস হয়ে যায়, এবং মাই ওকে মুখে করে তুলে খাইয়ে দেয়। তো এখনো পর্যন্ত মানে যেদিন চলে গেছে সেদিন সকালে পর্যন্ত মা ওকে খাইয়ে দিয়েছে। তো মায়ের কষ্টটার জায়গাটার ভাগিদার হয়তো আমরা কেউ হতে পারবো না, কারণ মায়ের কষ্টটা ভীষণ আলাদা। এবং যতক্ষণ না পর্যন্ত মা রাত্রেবেলা গিয়ে বিছানায় ঘুমাবে, যতক্ষণ না পর্যন্ত মা ঘরে যাবে, ও ততক্ষণই মায়ের পিছন পিছন মায়ের পায়ে পায়ে জড়াতে থাকবে। তো মানে এটা হয় না যে একটা মানুষের সাথে একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল, তো ওর সাথে মায়ের সম্পর্কটাও ঠিক সেরকমই ছিল। তো মা ভীষণই দুর্বল হয়ে পড়েছে, মা একটু কান্নাকাটি করছে, খুবই কান্নাকাটি করছে, মন মেজাজ কারোরই ভালো নেই, আর ভিডিও করবার মতো কোনো মানে কি বলবো মানসিক অবস্থাও নেই। বাট হ্যাঁ, জানি যে আমার ভুল হয়ে গেছে, এতদিন ভিডিও আসেনি চ্যানেলে, সেটা আমার একদমই ঠিক নয়। কারণ আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, তো আমারও উচিত
প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও দেওয়া, বাট হ্যাঁ হয়নি কদিন, বাট হ্যাঁ এবার থেকে ট্রাই করব। আজকে 13 দিন হয়ে গেল, তো ভাবলাম যে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটা বলি যে ব্যাপারটা কি, সেটা মানে বলেইছিলাম যে বলবো। তো কি বলবো আর, মানে হ্যাঁ বুকে সাহস নিয়ে সব কিছু ভুলে, মানুষ যদি ভুলতে না শেখে তাহলে তো মানুষ বাঁচতে পারবে না। তো সব কিছু ভুলে গিয়ে সব কিছু, ওকে দেখো ওকে কোনোদিনও আমরা ভুলতে পারবো না, কারণ ও যেটা ছিল আমাদের কাছে ও সেটাই থাকবে, ও সারা জীবন সেরকম থাকবে, ওকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না। তো তাও সব কিছু মেনে নিয়ে মনকে বুঝিয়ে আবার নতুন করে ভিডিও করা আশা করি স্টার্ট করতে পারবো। আর এই ছোট্ট মানে এই ছোট্ট ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকে মেনলি, যে কেন এতদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা, বাই।